কানে মাইক ফিস কি আমি মুখের ভিতরে ঢুকাই দিয়ে কথা বলবো নাকি? আমি মাইকের প্যান্ডেলে আওয়াজ কোথায়? আপনি মাইকের সাউন্ডটা একটু ভালোভাবে ক্লিয়ার করেন। আল্লাহুল ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, দোলপাড়া উত্তর বাকাইলটারি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত একদিন প্রথম বার্ষিকী একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সুনামধন্য সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, মঞ্চে বসা আলেমে দ্বীন, দিনদার, পরহেজগার, মুত্তাকি, সামনে বসা দিনদার, মুত্তাকি, ইমানদার ভাইরা, পদ্মার অন্তরস্থলে অবস্থানরত মা এবং বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বক্তাদের উপরে কি মন মেজাজ খারাপ নাকি? তাইলে সালামের উত্তরে এত কম কেন? এত স্পিড এত কম কেন? স্পিডের গিয়ার বাড়াতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনারা সালামের উত্তর যেমন করে দিলেন মনে হয় যে 3 মাস থেকে রোজা আছেন। আপনারা না খেয়ে আছেন নাকি? তাহলে সালামের উত্তর জোরে হবে না আসতে হবে? তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মনে হচ্ছে যে আপনারা পুরুষ, এতক্ষণে মনে হয় নাই। আমার ভাইরা, পুরুষের প্যান্ডেলে পুরুষ, মহিলার প্যান্ডেলে মহিলা, কিন্তু পুরুষের প্যান্ডেলে পুরুষেরা আসছে, মহিলার প্যান্ডেলে মহিলা চলে গেছে। কিন্তু যারা অযথা ঘোরাফেরা করছে এরা পুরুষও না, মহিলাও না। এরা কারা? আপনারাই কোন? এরা কারা? যদি সুপুরুষ হতে চান তাহলে আল্লাহর এই কোরআনের মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন, নচেত আপনি পুরুষ থাকবেন না, আপনি হিজড়ায় পরিণত হবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি ভাইরা, আমরা গোলামি করব কার? আমরা শুকরিয়া আদায় করব কার? কার শুকরিয়া আদায় করব? মহিলা মা বোনদের প্যান্ডেলে এখনই জায়গা হইতেছে না, আরো তো বক্তা ভাইরা আছে নাকি? কর এখনো শুধু শুরু, এই শুরুতেই যদি মহিলারা বেশি হয় তাহলে আপনারা কোথায়? তাইলে মহিলার পাওয়ার কম আর পুরুষের পাওয়ার বেশি হয়ে কম হয়ে গেল, আর মহিলার পাওয়ার বেশি হয়ে গেল, ঠিক কিনা বলেন? এখানে পুরুষদের প্যান্ডেলে যদি আজকে এই মাহফিলে পুরুষের প্যান্ডেলে যদি পুরুষ কম হয় তাইলে পুরুষের বদনাম হবে, ঠিক কিনা বলেন? এই জন্য পুরুষ যুবক ভাইরা যেখানে যারা যেই অবস্থায় অবস্থান করছো, মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ো, নচেত আপনার মান সম্মান আর সব গায়েব, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, প্রশংসা করছি সেই মহান মনিবের নিকট যিনি আমাদেরকে আপনাকে সুস্থ রেখে এই প্যান্ডেলে আসার বসার গোলামি করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো নাকি? আমার ভাইরা,
দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির বন্ধু দুজাহানের বাদশাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা গোলামি করব কার? আমরা প্রধানত গোলাম কার? কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম। বান্দা শব্দের অর্থ হলো গোলাম, মানে চাকর। আমরা যারা এখানে উপস্থিতি হয়েছি, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, এই দুইটি কাজ ছাড়া পৃথিবীতে অন্য কারো গোলামি দাসত্ব করা যাবে না। এই মাথা, এই মাথা, এই শির একমাত্র কেবলমাত্র নত করতে হবে, একমাত্র নত করতে হবে তার জন্য, যিনি হলেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এই মাথা নত করতে হলে আল্লাহর জন্য নত করতে হবে। কোন তাগুত শক্তির জন্য এই মাথা নত করা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, যারা মুমিন, যারা মুমিন আমি আল্লাহ তাদের অভিভাবক। বলি সুবহানাল্লাহ। মুমিনদের অভিভাবক কে? জোরে বলেন, মুমিনদের অভিভাবক কে? মুমিনদের অভিভাবক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। তার কারণ হলো মুমিনেরা কারো কাছে মাথা নত করে না, মুমিনেরা কারো কাছে চায় না, মুমিনেরা কারো কাছে হাত পাতে না। মুমিনেরা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে গোলামি করে। বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিনেরা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায়। আমরা বন্ধুত্ব করব কার কাছে? আল্লাহর সাথে বন্ধুত্ব করব। আল্লাহকে অভিভাবক হিসাবে আমরা মেনে নিব। অভিভাবক হিসাবে যদি আমরা আল্লাহকে মেনে নিতে পারি, আল্লাহকে যদি আমরা রব হিসাবে মেনে নিতে পারি, রব শব্দের অর্থ হলো আইনদাতা, রব শব্দের অর্থ হলো বিধানদাতা, রব শব্দের অর্থ হলো পালনকর্তা, রব শব্দের অর্থ হলো হায়াতদাতা, মওতদাতা। গোটা পৃথিবী সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ। তো আসতে কান আপনারা মনে হয় আসলে রোজা আছিলেন 3 মাস, এই জন্য সুবহানাল্লাহ বললে কি কোনো জরিমানা আছে? কোনো কাফারা দেওয়া লাগবে নাকি? মনে হয় জরিমানা আছে। হ্যাঁ, আপনাদের এলাকায় সুবহানাল্লাহ বললে মনে হয় জরিমানা হয় নাকি কোন? তাইলে আল্লাহকে অভিভাবক হিসাবে যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহকে যদি অভিভাবক হিসাবে এক আল্লাহ বলে স্বীকৃতি দিতে পারি, অভিভাবক হিসাবে আমরা যদি মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবো। বলি সুবহানাল্লাহ। কিসের পথ? কিসের পথ? অন্ধকারের পথ থেকে কিসের পথে নিয়ে আসবে? আলোর পথে নিয়ে আসতে চাইছে। তিনি ওয়াদা করেছেন। তিনি হলেন কে? আল্লাহ। আমার আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ বলেছেন, যারা আমি আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিল, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করলো, আমি আল্লাহকে যারা গ্রহণ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবো। বলি সুবহানাল্লাহ। এই অন্ধকারটা কিসের অন্ধকার? এই অন্ধকার হলো জাহিলিয়াতের অন্ধকার, ঘুষের অন্ধকার, সুদ হলো অন্ধকার, দুর্নীতি হলো অন্ধকার, সাফাবাজি হলো অন্ধকার, দুর্নীতি হলো অন্ধকার, সন্ত্রাস হলো অন্ধকার। আল্লাহ বলেন, এই সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আলোর পথ দেখাই দিব। বলি সুবহানাল্লাহ। আলো বলতে কোন আলো? আলো বলতে এই লাইটিং এর আলো নয়। আল্লাহ রাব্বুল আলামিন আলো বলতে বুঝিয়েছেন, আলো হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলে। আলো হলো আল্লাহর রাসূলের হাদিস,
আলেম হলো আলো হলো আলেম ওলামা, আলেম হলো ইসলাম, আলেম হলো কোরআন, আলেম হলো হাদিস, আলেম হলো আল্লাহর কোরআনের বৈঠক। সুবহানাল্লাহ জোরে। তা আমি কি করব? আমার ভাইরা, মহিলা মা বোনেরা, আপনাদের ওইখানে জায়গা হচ্ছে না, একটু আগায় আগায় বসেন, চিপে চিপে বসেন, সামনে আগায় আসেন। মহিলা বিষয়ে ওয়াজ করার জন্য আরো হুজুর আছে তো। আমাকে সময় দিয়েছেন আপনারা কয় মিনিট দেখেন। এখন মহিলা বিষয়ে ওয়াজ করবো না পুরুষ বিষয়ে ওয়াজ করবো, কোনটা আমার ভাইরা? আচ্ছা, মহিলার জন্য কোরআন কি আলাদা নাকি? হ্যাঁ, না মহিলার কোরআন আলাদা, পুরুষের কোরআন আলাদা? মহিলার হাদিস আলাদা, পুরুষের হাদিস আলাদা আলাদা আছে নাকি? একটাই বিধান, একটাই সংবিধান, সেটা হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা? এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে হবে। এ ঘোষণা কার? এ ঘোষণা কার? জোরে বলেন, এ ঘোষণা কার? তাইলে নিজের ব্যক্তিগত এবং পরিবার এবং সমাজ, রাজনীতি, পারিবারিক নীতি, অর্থনীতি, যত নীতি আছে সব নেতার নীতি হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই কোরআনের উপরে আর কিছু আছে? আল্লাহ তো সেই কথাই বলতেছে, আমি যে ওয়াজ করতেছি এটা মহিলারও জন্য, এটা পুরুষের জন্য, উভয় উভয়। বুঝলে বুঝপাতা, না বুঝলে হ্যাঁ ভালো করে বুঝে নেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে জানাই দিলেন, প্রথম অংশে বলেছেন, আমি আল্লাহকে যারা অভিভাবক হিসাবে মেনে নিবে, মুমিনেরা শুধুমাত্র আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেয়, ঠিক কিনা বলেন? মুমিনরা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিলে আল্লাহ ওয়াদা করেছেন, যারা আমি আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। জোরে বলি আল্লাহু আকবার। আর যারা শয়তানকে অভিভাবক হিসাবে মেনে নেয়, যারা শয়তানের দলে বিভক্ত হয়ে যায়, যারা শয়তানকে অভিভাবক হিসাবে মেনে নিল, শয়তানের ওয়াদা হলো, শয়তানের কাজ হলো ওই ব্যক্তিগুলোকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায়। বলি না আউযুবিল্লাহ। আমার ভাইরা, আপনারা কোন পথে থাকতে চান? জোরে বলেন, কোন পথে থাকবেন? আলোর পথে থাকতে হলে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার জন্য কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেই। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দেখেন, যারা হাত উঠায় নাই তার হাত উঠায় দেন, আল্লাহ কিন্তু ভিডিও করে দিচ্ছেন। আল কোরআনের আলো সংসদে জালো। নামা, হাত নামা। আমার ভাইরা, তাহলে এই কোরআনের আলো সব জায়গায় ছড়াতে হবে। আমি যে কথাটা আপনাদেরকে জানাই দিতে চাই, এক নাম্বার হলো পথ হলো দুইটি পথ। একটি হলো শয়তানের পথ। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। একটা হলো আল্লাহর পথ, যারা আল্লাহর পথে থাকে তারা আল্লাহর পক্ষে শয়তানকে দাবায় দেওয়ার জন্য, শয়তানকে ধসায় দেওয়ার জন্য তারা চেষ্টা সাধনা করে, জিহাদ করে। বলি সুবহানাল্লাহ। আর দুই নাম্বার পথ হলো আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের, তারা ইসলামকে নিভায় দেওয়ার জন্য, তারা ইসলামকে কণ্ঠসা করার জন্য তারা যুদ্ধ করে। বলি না আউযুবিল্লাহ। আমার ভাইরা, এক নাম্বার আলোর পথ, দুই নাম্বার হলো অন্ধকারের পথ। যদি আমরা অন্ধকারের পথে যদি কোনো ব্যক্তি চলে যায়, অন্ধকারের পথে যদি কোনো ব্যক্তি যায়, অন্ধকার মানে হলো জাহান্নামের পথ, আর আলোর পথ হলো জান্নাতের পথ। বলি সুবহানাল্লাহ।
আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন যারা মানুষকে আলোর পথ থেকে টেনে নিয়ে অন্ধকারের পথে নিয়ে যায় এরা হলো জাহান্নামের অধিবাসী। বলি না আউযু বিল্লাহ, হুম ফিহা খালিদুন। এ তারা চিরকাল অনন্তকাল সেই জাহান্নামে থাকবে। বলি না আউযু বিল্লাহ। আমার ভাইরা, তাইলে আমরা অবশ্যই জান্নাতের পথে থাকতে চাই। আর জান্নাতের পথে যদি আমাদেরকে থাকতে হয় অবশ্যই আল্লাহর কোরআন আমাদেরকে ধারণ করতে হবে। বলি সুবহানাল্লাহ। আমরা কিসের পথে থাকবো? কোরআনের পথে, আলোর পথে থাকতে চাই। আমরা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিতে চাই। অভিভাবক হিসাবে আল্লাহকে আমরা মেনে নিতে চাই। কারা কারা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, টুপিওয়ালা যেখানে, দাড়িওয়ালা যেখানে, পাগড়িওয়ালা যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, অবৈধ প্রেম যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, কোনো কষ্ট হয়? মন খারাপ করলেন?